হযরতে নূহ পয়গম্বর হাতের লাঠি দিয়া পিটা পিটা সবগুলো হাঁড়ি পাতিল ভাঙলেন। তবে মন খারাপ, আল্লাহ তাআলা তো অন্তরে যাবি, তারপরও জিজ্ঞেস করছেন নূহ তোমার মন খারাপ কেন? আয় আল্লাহ, মন খারাপ হওয়ার কারণ আপনি ভালো করে জানেন। হযরতে নূহ পয়গম্বর যখন জমিনে স্বাভাবিক জীবন যাপন করছিলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, হ্যাঁ নূহ, আমি আল্লাহ তোমারে নির্দেশ করলাম মাটির পাতিলা বানাও। আয় আল্লাহ, কেন বানাবো, কিভাবে বানাবো কিচ্ছু বলে নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ মানতে যায়া আদম পয়গম্বর মাটির হাঁড়ি পাতিল বানাইতে শুরু করলেন। মাটির কলসি বানায়, মাটির হাঁড়ি পাতিল বানায়, মাটির গ্লাস বানায়, মাটি দিয়া যা যা বানানোর দরকার এগুলো বানায়। আল্লাহ হুকুম করেছেন মাটির প্লেট বানাইতে, মাটির প্লেটও বানাইলো। রৌদ্র দিয়া শুকাইলেন, কুয়াশা বা বৃষ্টির পানিতে যাতে না ভিজে শুকায়া পলিথিন দিয়া যত্ন কইরা ঢাইকা রাখছেন, কারণ নিজের হাতে বানাইছে তো যত্ন করে রাখলেন। অনেক দিন পর আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, হ্যাঁ নূহ, নিজের হাতে যেই মাটির পাতিলা, মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির প্লেট গুলো নিজের হাতে বানাইলা, যত্ন করে শুকাইলা, আমি আল্লাহ আবার আদেশ করলাম তোমার হাতের লাঠি দ্বারা সবগুলো পিটা পিটা ভেঙ্গে ফেলো। আল্লাহ হুকুম করেছেন, কিচ্ছু করার নাই। হযরতে নূহ পয়গম্বর হাতের লাঠি দিয়া পিটা পিটা সবগুলো হাঁড়ি পাতিল ভাঙলেন। তবে মন খারাপ, আল্লাহ তাআলা তো অন্তরে যাবি, তারপরও জিজ্ঞেস করছেন নূহ তোমার মন খারাপ কেন? আয় আল্লাহ, মন খারাপ হওয়ার কারণ আপনি ভালো করে জানেন। নিজের হাতে হাঁড়ি পাতিল বানাইলাম, যত্ন করে শুকাইলাম, কুয়াশার পানিতে যাতে না ভিজে, বৃষ্টির পানিতে যাতে না ভিজে যায় পলিথিন দিয়া ঢাইকা রাখলাম। নিজের হাতে বানাইছি তো হাঁড়ি পাতিল গুলো ভাঙ্গার সময় মন খারাপ টাকাটা একটু স্বাভাবিক। আমার মন খারাপ এই কারণে, যেহেতু নিজের হাতে হাঁড়ি পাতিল গুলো ভেঙ্গেছিলাম, আবার নিজের হাতে একটু বানিয়েছিলাম, আপনার হুকুমে আবার ভাঙলাম, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ পয়গম্বর নূহ, মাটির পাতিলা যখন ভাঙতেছিল কেউ দৌড়াইয়া পালাইছিল নাকি? কয় না, মাটির হাঁড়ি পাতিলার তো পা নাই, দৌড়াইয়া পালাবার মতো ক্ষমতা তাদের নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ নূহ পয়গম্বর, পিডা পিডা বাইরে বাইরে যখন মাটির হাঁড়ি পাতিল প্লেট গুলো ভাঙতেছিল কেউ কাঁদছিল নাকি? কয় না, মাটির হাঁড়ি পাতিলের তো কোনো জবান নাই, কান্নার মতো শক্তিও নাই। ভয় পেয়ে ভূমিকম্পের মতো কাঁপছিল নাকি? কয় না, ভূমিকম্পের মতো কাঁপাও নাই, দৌড়ে পালাও নাই। হ্যাঁ নূহ পয়গম্বর, মাটির পাতিলা যখন ভাঙতেছিল রক্ত ঝরছিল নাকি? কয় না, মাটির পাতিলার তো রক্তও নাই, হাত নাই, পা নাই, কান্নার মতো শক্তিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া কয়, হ্যাঁ নূহ, মাটির পাতিলার হাত নাই, পাও নাই, কান্নার মতো জবান নাই, শরীরে রক্ত দাও নাই। নিজের হাতে বানাইছিলা এই জন্য তোমার মায়া লাগে। আমি আল্লাহ তাআলা নিজের হাতে মানুষ বানাইছিলাম, এই মানুষগুলোকে যখন প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিলাম, এই মানুষগুলো দৌড়ে পালাবার চেষ্টা করেছিল, কান্নাকাটি করেছিল, চিৎকার করে কেঁদেছিল, মানুষের রক্ত ঝরেছিল, মানুষের জান দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল, হাত পাও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, এই মানুষগুলো কাঁদছিল। নূহ পয়গম্বর, মাটির হাঁড়ি পাতিল নিজের হাতে বানাইছো, নিজের হাতে ভাঙতে যায় যদি তোমার কষ্ট হয়, এই মানুষগুলো যখন প্লাবন দিয়ে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম, এর চাইতে 1000 গুণ বেশি আমার কুদরতি অন্তরে মায়া লাগছে। যেরকম সুবহানাল্লাহ। আদম পয়গম্বর তো অনেক লম্বা ছিলেন ভাইয়ারা আমার, উনি পানিতে নাইবা দেখলেন
পানি কম দেখা যায়, বেশি পানি না। আদম পয়গম্বর হাঁটেন, দেখেন হাঁটু পর্যন্ত পানি। সুবহানাল্লাহ বলেন না? হাঁটতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চর ফালায়া দিলেন। নদী এলাকায় যাদের বসবাস এদেরকে জিজ্ঞেস করে দেখবেন, মাঝে মাঝে নদীর মাঝখানেও চর জাগে। কিছু গুপ্ত চর আছে, পানির উপর দিয়ে দেখা যায় না, কিন্তু পানির নিচে পানি দেখা যায়, বালু আছে। এমন গুপ্ত চর, উপর থেকে চর দেখা যায় না। আদম পয়গম্বর সামনে হাঁটে, আল্লাহ তাআলা চর ফালায়া দিলেন, উপরে পানি, কিন্তু আদম নবীর হাঁটুর উপরে কাপড় তোলা লাগে না, হাঁটুর নিচ পর্যন্ত পানি আছে। সুবহানাল্লাহ বলেন। পানির নিচে আল্লাহ চর জাগায়া দিলেন। হযরত আদম পয়গম্বর ভারতবর্ষে ঢুকলেন। 350 বছর আদম পয়গম্বর হাঁটলেন। ভাইয়ারা আমার, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাল ইখতিলাফ শত বছর পর্যন্ত রব্বানা যালামনা বলিয়া কানলেন। 100 বছর পর্যন্ত আদম পয়গম্বর হাঁটেন। আদম পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, তখন জান্নাতের পাতা লতা দিয়া পোশাক বানায়া শরীরের লজ্জাস্থানগুলো ঢাইকা আল্লাহ পাঠিয়েছিলেন। আদম আর হাওয়া যখন জমিনে ঘুরতেছেন, আদম পয়গম্বরের শরীরেও কিন্তু ভাইয়ারা আমার জান্নাতি পাতা আছে। সুবহানাল্লাহ বলনা? পোশাক তো জান্নাতি পোশাক আল্লাহ সঙ্গে দেয় নাই, গাছের পাতা লতা দিয়া ঢাইকা রাখছে। হযরত আদম পয়গম্বর হাঁটেন, পুরা পৃথিবীতে কোনো মানুষ দেখা যায় না, গরু আর ছাগল বাঘ ভাল্লুকে ভরা পৃথিবীটা। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সমস্ত বিপদ থেকে হেফাজতে রেখেছেন। সুবহানাল্লাহ। তবে কিছু মাখলুক আদম পয়গম্বরের সাথে কথাও বলতেন। হযরত আদম পয়গম্বর পশু পাখির ভাষা বুঝতেন। যে মাখলুক গুলো সামনে আসতেন তাদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আদম নবীকে দান করেছিলেন। হযরত আদম পয়গম্বর হাঁটেন, আদম পয়গম্বরকে দেখা সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় হরিণ হাঁটে। সুবহানাল্লাহ। হরিণগুলো আদম পয়গম্বরের সাথে কথা বলেন। হরিণ হযরত আদম পয়গম্বরের সাথে কথাবার্তা বলেন, একসাথে হাঁটেন, এখানে যায় সেখানে যায়। আদম পয়গম্বর হরিণগুলোকে আবার সোনার শরীরে যে পাতাগুলো জান্নাতি পাতাগুলো ছিল, এই পাতাগুলো হরিণকে দিলেন খাওয়ার জন্য। হরিণ খাইছে জান্নাতি পাতা। হরিণের ভিতরে আল্লাহ তাআলা মৃগ নাভি তৈরি করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর 350 বছর হাঁটলেন ভাইয়ারা আমার, অথবা শত বছর কাঁদলেন। কান্নার পরে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়ায়া হযরত আদম পয়গম্বর অচেনা অজানা ভাবে, আরাফার ময়দানে একটা পাহাড় আছে জাবালে রহমত, অচেনা ভাবে সেই পাহাড়ের উপরে যা উঠলেন। হাওয়া আলাইহিস সালাম অচেনা অজানা ভাবে পাহাড়ের অপর প্রান্ত থেকে উপরে উঠলেন। জাবালে রহমত পাহাড়ে উপরে একটা পিলার দেওয়া আছে, সম্ভবত ওই পিলারটা যেখানে রাখা আছে এখানে আদম আর হাওয়া দেখা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে জড়ায় ধরলেন, আল্লাহ তাআলার কাছে কাঁদলেন, হে মালিক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদলেন ভাইয়ারা আমার। এক পর্যায়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, হে মালিক,
জান্নাতে যখন আমার দেহের ভিতরে আপনি রূহ ঢেলেছিলেন, রূহ দেওয়ার পর জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে আরেকটা নাম দেখেছিলাম। ওই নামটা অবশ্যই তোমার কোনো প্রিয় বান্দার নাম হবে, তোমার কোনো মাহবুবের নাম হবে। আয় আল্লাহ, ওই নামটা যদি আসলেই তোমার পছন্দের নাম হয়ে থাকে, ওই নামের বরকতে আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে ক্ষমা করিয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বল। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধম, আরাফাতে মুক্তি দুজন, আই মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দিলেন। আদম হাওয়া সেদিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, সেখানে শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ যখন আদায় করেছিলেন, ওই সময়টা ছিল সূর্য ওঠার আগের সময় তথা ফজরের নামাজের সময় ছিল। 2 রাকাত নামাজটাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের উপরে, উম্মতি মুহাম্মদিয়ার উপরে ফজরের নামাজের ফরজ 2 রাকাত আমার আল্লাহ বানায়া দিয়েছেন। হযরত বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করলেন, পাশাপাশি জানায়া দিলেন, হে আদম, কিয়ামত পর্যন্ত শয়তানের ধোঁকায় পইরা যখন তোমার সন্তানেরাও গুনাহ করে ফেলবে, তোমাকে যেমন শয়তান ধোঁকা দিয়া ফল খাওয়ায় ফেলছে, জান্নাতি ফল, আমি আল্লাহ নিষেধ করেছিলাম, তারপরও শয়তান তোমাকে কুপ্রবঞ্চনা দিয়েছে, ধোঁকা দিয়েছে। এটা শয়তানের দোষ, তোমার কোনো অপরাধ নয়। কারণ জান্নাতে আদম পয়গম্বর যে ফল খেয়েছেন, দুনিয়ার জমিনটা হলো গুনাহের জায়গা, জান্নাত কিন্তু গুনাহের জায়গা না। সুবহানাল্লাহ। দুনিয়া গুনার জায়গা, জান্নাত তো আর গুনাহের জায়গা না। তা আদম নবীর এটা গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ না। আবার শয়তান কি বলছে? আল্লাহর কসম। আচ্ছা, আল্লাহর কসম খায়া মানুষ কি মিথ্যা কথা কয়? মিথ্যা কথা কয় না তো। কসম খাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতেও বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহু আকবার যেহেতু বলছেনই, একটু মোহাব্বতে জোরে আল্লাহু আকবার না, মানুষ আন্দাজে আওয়াজ দেওয়ায় না, আরো জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আদম নবীরে শয়তান বলছে, কসম খেয়ে বলছে যে কসম খেয়ে বলছি যে আমি তোমাদের জন্য নসিহতকারী। কসম খায়া কেউ কি মিথ্যা কথা বলে নাকি? আদম নবী বিশ্বাস করছে, হাওয়া আলাইহিস সালাম ফার্স্টে বিশ্বাস করছে, পরে আদম নবীরে পড়াইছে, ফল খায়া ফেলছে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এটা ওনাদের গুনাহ হয় নাই, এটা ভুলে শয়তানের ধোঁকায় হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আদম, তোমার সন্তানেরাও যখন শয়তানের কুপ্রবঞ্চনায় পইড়া গুনাহ খাতা করে ফেলবে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ জমে যাবে। পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার কোনো সন্তান করিয়া ফেলে,
সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার কোনো সন্তানেরা গুনাহ খাতা করিয়া ফেলে, ওদের সাদা দিলটা কালো বানায়া ফেলে, গুনাহ করতে করতে যখন সাদা দিলটাকে কালো বানায়া ফেলবে, তুমি যেমন ভাবে দোয়া করেছ, তোমার সন্তানেরা যখন দোয়া করবে রব্বানা যালামনা আনফুসানা, পড়েন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আদম, তোমার সন্তানেরা যখন গুনাহ করে ফেলবে আর আমি আল্লাহর কাছে এই দোয়া পড়ে তওবা করবে, আমি আল্লাহ তাআলা যেমন ভাবে তোমাকে ক্ষমা করিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার সেই সন্তানদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা। হযরত আদম আলাইহিস সালাম ওনার পা জমিনের যেখানে যেখানে লাগছে সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের বাসস্থান হবে না। সুবহানাল্লাহ। ঘুমায় কইেন আরো জোরে কান। সাগরে বড় বড় চর পড়ে, নদীতে চর পড়ে, চর অঞ্চল আছে না, যমুনা নদীতে চর আছে, দুই পাশের মানুষ চরে যায় বাড়ি বানছে, তার মানে এখানেও আদম নবীর পা পড়ছিল। সুবহানাল্লাহ জোরে কান না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, জান্নাতে ছিলেন, আব্বা আম্মাকে আল্লাহ জান্নাতে থাকার হুকুম দিয়েছেন। আমাদেরও ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের মালিক, কারণ আমাদের আব্বার বাড়ি আম্মার বাড়ি জান্নাতে। সুবহানাল্লাহ। হযরতে নূহ পয়গম্বর যখন জমিনে স্বাভাবিক জীবন যাপন করছিলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নূহ, আমি আল্লাহ তোমারে নির্দেশ করলাম মাটির পাতিলা বানাও। আয় আল্লাহ, কেন বানাবো, কিভাবে বানাবো কিচ্ছু বলে নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ মানতে যায়া আদম পয়গম্বর মাটির হাঁড়ি পাতিল বানাইতে শুরু করলেন। মাটির কলসি বানায়, মাটির হাঁড়ি পাতিল বানায়, মাটির গ্লাস বানায়, মাটি দিয়া যা যা বানানোর দরকার এগুলো বানায়। আল্লাহ হুকুম করেছেন মাটির প্লেট বানাইতে, মাটির প্লেটও বানাইলো। রৌদ্র দিয়া শুকাইলেন, কুয়াশা বা বৃষ্টির পানিতে যাতে না ভিজে শুকায়া পলিথিন দিয়া যত্ন কইরা ঢাইকা রাখছেন, কারণ নিজের হাতে বানাইছে তো যত্ন করে রাখলেন। অনেক দিন পর আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, হ্যাঁ নিজের হাতে যেই মাটির পাতিলা, মাটির কলস, মাটির হাঁড়ি, মাটির প্লেট গুলো নিজের হাতে বানাইলা, যত্ন করে শুকাইলা, আমি আল্লাহ আবার আদেশ করলাম তোমার হাতের লাঠি দ্বারা সবগুলো পিটা পিটা ভেঙ্গে ফেলো। আল্লাহ হুকুম করেছেন, কিচ্ছু করার নাই। হযরত নূহ পয়গম্বর হাতের লাঠি দিয়া পিটা পিটা সবগুলো হাঁড়ি পাতিল ভাঙলেন। তবে মন খারাপ, আল্লাহ তাআলা তো অন্তরে যাবি, তারপরও জিজ্ঞেস করছেন, নূহ তোমার মন খারাপ কেন? আয় আল্লাহ, মন খারাপ হওয়ার কারণ আপনি ভালো করে জানেন। নিজের হাতে হাঁড়ি পাতিল বানাইলাম, যত্ন করে শুকাইলাম, কুয়াশার পানিতে যাতে না ভিজে, বৃষ্টির পানিতে যাতে না ভিজে যায় পলিথিন দিয়া ঢাইকা রাখলাম। নিজের হাতে বানাইছি তো, হাঁড়ি পাতিল গুলো ভাঙ্গার সময় মন খারাপ টাকাটা একটু স্বাভাবিক। আমার মন খারাপ এই কারণে, যেহেতু নিজের হাতে হাঁড়ি পাতিল গুলো ভেঙ্গেছিলাম, আবার নিজের হাতে একটু বানিয়েছিলাম, আপনার হুকুমে আবার ভাঙলাম, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ পয়গম্বর নূহ,
মাটির পাতিলা যখন ভাঙতেছিল কেউ দৌড়াইয়া পালাইছিল নাকি? কয় না, মাটির হাড়ি পাতিলার তো পা নাই, দৌড়াইয়া পালাবার মতো ক্ষমতা তাদের নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ নূহ পয়গম্বর, পিডা পিডা বাইরে বাইরে যখন মাটির হাড়ি পাতিল প্লেট গুলো ভাঙতেছিল কেউ কাঁদছিল নাকি? কয় না, মাটির হাড়ি পাতিলের তো কোনো জবান নাই, কান্নার মতো শক্তিও নাই। ভয় পেয়ে ভূমিকম্পের মতো কাঁপছিল নাকি? কয় না, ভূমিকম্পের মতো কাঁপাও নাই, দৌড়ে পালাও নাই। হ্যাঁ নূহ পয়গম্বর, মাটির পাতিলা যখন ভাঙতেছিল রক্ত ঝরছিল নাকি? কয় না, মাটির পাতিলার তো রক্তও নাই, হাত নাই, পা নাই, কান্নার মতো শক্তিও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া কয়, হ্যাঁ নূহ, মাটির পাতিলার হাত নাই, পাও নাই, কান্নার মতো জবান নাই, শরীরে রক্ত দাও নাই। নিজের হাতে বানাইছিলা এই জন্য তোমার মায়া লাগে। আমি আল্লাহ তাআলা নিজের হাতে মানুষ বানাইছিলাম, এই মানুষগুলোকে যখন প্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছিলাম, এই মানুষগুলো দৌড়ে পালাবার চেষ্টা করেছিল, কান্নাকাটি করেছিল, চিৎকার করে কেঁদেছিল, মানুষের রক্ত ঝরেছিল, মানুষের জান দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল, হাত পাও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, এই মানুষগুলো কাঁদছিল। এ নূহ পয়গম্বর, মাটির হাড়ি পাতিল নিজের হাতে বানাইছো, নিজের হাতে ভাঙতে যায় যদি তোমার কষ্ট হয়, এই মানুষগুলো যখন প্লাবন দিয়ে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম, এর চাইতে 1000 গুণ বেশি আমার কুদরতি অন্তরে মায়া লাগছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে বানাইছে তো, এই জন্য আমাদের প্রতি অনেক মায়া আল্লাহর। আল্লাহ ইমানদারের জন্য যেমন জান্নাতে বাড়ি রাখছে, বেঈমানের জন্য বাড়ি রাখছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবার আপনার মনে প্রশ্ন হতে পারে, হুজুর বেঈমান তো জান্নাত পাবে না, কারণ জান্নাতে যাওয়ার শর্ত হলো ঈমান আনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত আল্লাহ আমাদের বাড়ি আছে, ঠিক আছে, আল্লাহ যেহেতু দুনিয়ায় পাঠাইছেন, এবার আবার জান্নাত পেতে হলে এখন আমাদের দখলের বাইরে চলে গেছে, আবার দখলদারি করতে গেলে দলিল লাগবে, দলিল লাগবে, নিজে দখলেও আনতে হবে। আমাদের বাংলাদেশে অনেক জমিন আছে, আপনার নামে জমিন, কিন্তু আপনার দখলে নাই। এটা আপনার জমিন খেকু যাদেরকে আমরা বলি, এদের দখলে আছে না নাই? ভূমিদস্যু নাই মনে হয় এদেশে, আছে না ভূমিদস্যু? রূপগঞ্জে যায় দেখবেন, ঢাকায় যায় দেখবেন, আপনার কোনো নরসিংদী না থাকলে না থাকতে পারে। আমরা কুমিল্লা আছে, ভূমিদস্যুর দখলে, দলিল আমার নামে, কিন্তু জায়গা হেবেটার কাছে, আছে না নাই? দুনিয়ার জমিনটা একজনের নামে দলিল, আর একজনের দখলে। জান্নাতের নিয়ামত আমাদের বাড়ি, ঠিক আছে, আমাদের নামে জান্নাত, ঠিক আছে, কিন্তু এখন আর আমাদের দখলে নাই, জান্নাত হলো আল্লাহ তাআলার দখলে। আল্লাহ শর্ত লাগায়া দিছেন, হে বান্দা, হে বান্দি, জান্নাত একটাও আমি আল্লাহ রাখবো না, জান্নাত সবগুলো আমি ইমানদারদেরকে দিয়ে দিব। তোমরা যদি ঈমান আনতে পারো, নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে আপনার জান্নাতটা, আপনার নামের জান্নাতটা আপনাকেই দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন, নমরুদের জান্নাতটা কই গেল? ফেরাউনের জান্নাত কোথায়? আবু জাহেল বেঈমান, এর নামেও তো জান্নাত আছে, এটা যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তার নামে নামে যে জান্নাতের বাড়ি বরাদ্দ আছে সেটা দিবেন। দেওয়ার পরে যার
ইমান আমল পাওয়ার বেশি, যারা আমল সবচেয়ে বেশি, যার কাছে ডলার বেশি, যার কাছে স্বর্ণ গয়না বেশি। এই দুনিয়াতে টাকা চলে, ডলার চলে, দিনার চলে, দিরহাম চলে। জান্নাতের ভিতরে দিনার, দিরহাম, ডলার, টাকা পয়সা চলবে না। জান্নাতের ভিতরে চলবে নেক আমলের ডলার। সুবহানাল্লাহ। যার নেক আমল সবচেয়ে বেশি, নিজের জান্নাতটা তো পাবে। আবু জাহেল, উতবা, শাইবা এবং এরপরে কাফের বেঈমান যারা আছে, ফেরাউন, নমরুদ, এদের জান্নাতটাও ইমানদার যখন তার আমল বেশি হবে, এই কাফেরের জান্নাতটাও তাকে বোনাস দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান তো জান্নাতে যাবে না, এই জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিবে। তাহলে বাড়ি নিয়ে টেনশন নাই। এই দুনিয়ার দোষ দুনিয়ার সমান বড় দিবে ছোট জান্নাতটা। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আমি যে শুরু করলাম, যদি বলেন হুজুর আপনি আরো 3 ঘন্টা কোন, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, আমিও বিরক্ত হয়ে যাবো, শেষ হবে না। জান্নাতের নিয়ামত 2-4টা বলেই দেওয়া হয়ে যাবে। জান্নাতের আরেকটা নিয়ামত হলো, শুধু বাড়ির বাউন্ডারি বড় না, বাড়ির বাউন্ডারির বিল্ডিংটাও হবে অনেক উঁচা। সুবহানাল্লাহ। কন্যা সবচেয়ে উঁচা জান্নাতটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআন, আপনাদের মসজিদের ইমাম সাহেব মুফতি নুরুজ্জামান বিন সিদ্দিক সাহেব, আমার আগে বয়ান করলেন মাওলানা নুরুল্লাহ সাহেব সহ এই সমস্ত উলামায়ে কেরাম এবং হাফেজে কোরআন, এদেরকে আল্লাহ বলবেন ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি একটা আয়াত তেলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাও। আল্লাহর বান্দা হাফেজে কোরআন আলেম তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঘোষণা আসবে প্রথম ফ্লোর একতলা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমাকে বানায়া দিয়েছেন। আবার যখন তিলাওয়াত করবে আর রহমানির রহিম, চলন্ত সিঁড়িও না, সিঁড়ি বায়া বায়া ওঠার কোনো প্যারা নাই, ঝামেলা নাই। আল্লাহ কুদরতি সিঁড়ি দিয়া কুদরতি লিফটের মাধ্যমে 2য় তলায় উঠায়া দিবেন। ঘোষণা হয়ে যাবে 2য় আয়াত তিলাওয়াত করেছ, আল্লাহ তাআলা তোমাকে 2য় তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিকানাও দান করে দিলেন। এভাবে আয়াত চলতে থাকবে। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেমন তেলাওয়াত করতো সেদিনও তেলাওয়াত চলতেই থাকবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক বর্ণনা মতে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6666 আয়াত। যেখানে যায় তিলাওয়াত শেষ হবে, ঘোষণা আসবে 6066 তালা, 6666 তালা বিল্ডিং এর মালিক আল্লাহ তোমার বানায়া দিয়েছেন। বাড়ি বড় হবে, উঁচা হবে। সুবহানাল্লাহ। আরামের বিছানা হবে, আরামের বিছানা পাইছেন, সব পাইছেন, কিন্তু বিছানা পাইলে কি হবে? এখন সেখানে আমরা যারা বুড়া মানুষ আছি, আমরা চিন্তা করতেছি আরামের বিছনা পাইয়া এর কি হবো? এই বুড়া কালে বউ দিলে, হুরে গেলবাল দিলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বুড়া মানুষকেও যৌবন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবক হয়ে যাবে, কালো দাড়ি হয়ে যাবে, সাদা দাড়ি থাকবে না, চামড়া ঢিলা থাকবে না, স্মার্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা যুবকের চেহারা, প্রত্যেকটা জান্নাতীর চেহারা হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর আমার আল্লাহ বানায়া দিবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যৌবন পাইলে কি হবে? বউ সারা কি লাভ? আল্লাহ তাআলা জান্নাতি হৌর দিবে। সুবহানাল্লাহ। হে পর্দানিশীন মা বোনেরা আমার, আপনি যেই স্বামীর আন্ডারে আছেন তথা আপনার যেই স্বামী আছে, আপনি যদি স্বামীর খেদমত করে যান, আল্লাহর হুকুম পালন করিয়া যান,
আপনার স্বামীও যদি আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো পালন করে, স্বামীও জান্নাতি, স্ত্রীও যখন জান্নাতি হবে, আল্লাহ তাআলা কমপক্ষে 72টা হুর দিবে। ঠিক আছে, আপনার বউটা যদি কালো হয়, কুৎসি হয়, দেখতে অসুন্দর হয়, জান্নাতের ভিতরে আপনার বিবিটাকে আল্লাহ তাআলা 72 জন হুরের চাইতেও আল্লাহ আরো সুন্দর বানায় দিবে। এবং এই হুরদের সর্দারিনী আপনার বিবিকে আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ কর। তখন আর হিংসা থাকবে না যে আমি বউ, আবার 72 জন বউ আল্লাহ দিছে, সতীনে সতীনে মারামারি করতো না। আমাদের দেশের একটা প্রবাদ আছে না, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। আছে না? আমাদের তো শুনলে মারামারি করে একটা আরেকটার লগে। হ্যাঁ, এই দুনিয়াতে হয়তো আমাদের জন্য আল্লাহ বিধান রেখেছেন বিবাহ করার। হ্যাঁ, আপনি একটা বিয়ে করেন, আপনি আপনার যৌবনের হেফাজতের জন্য একটা বিয়ে করেন। তবে কাহারও যদি যৌবন থাকে, সামর্থ্য থাকে, ইনসাফ গাঢ় থাকে, সে সর্বোচ্চ 4টা করতে পারবে। কয়টা? রাগ করতেছেন মনে হয়। আমাকে বাংলাদেশে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি? মেয়ের সংখ্যা বেশি। যদি 1000 মেয়ে হয়, 1000 পুরুষ এক পাশে দাঁড়ায়, তাহলে আর এক পাশে দেখবেন 1010 জন মহিলা আছে। তাহলে 10 জন পুরুষের চাইতে বেশি। 1000 মানুষের ভিতরে অন্তত 10 জন পুরুষ হলো দ্বিতীয় বিয়ে করা লাগবে, নচেত এক্সট্রা 10 জন মহিলা যাবে কোথায়? এজন্য আমরা বলি একাধিক বিয়ে যারা করতেছে, একাধিক বিয়ে করাটা এটা পুরুষের অধিকার না, এটা নারীর অধিকার। কারণ 1000 পুরুষ, 1000 মহিলা, 1010 জন মহিলা যে এক্সট্রা আছে, এই 10 জন মহিলা আমার মেয়ে হতে পারে। এই 10 জন মহিলার ভিতরে আমার বোন থাকতে পারে। তাহলে আমার বোনটা যাবে কোথায়? আমার মেয়েটা যাবে কোথায়? অবশ্যই কেউ না কেউ তাকে দ্বিতীয় বিয়ে হিসাবে মাসনা তাকে করা লাগবে। আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ। কেউ যদি 2 বিয়ে করে, এরা আমরা এর চরিত্র বালা না। আবার অনেকে আছে চরিত্র খুব বালা, বউরে সময় দেয় না, গার্লফ্রেন্ডেই শুধু সময় দেয়, এমন চরিত্রবান আছে না। হ্যাঁ, গার্লফ্রেন্ড লয়ে ঘুরতে ঘুরতে বউরে সময় দেওয়ার টাইম নাই এক বউরে। হের চরিত্র খুব বালা, কিন্তু যে বেড়ায় নিজের যৌবনের হেফাজতের জন্য 2 বিয়ে করছে, হে বেড়ায় খারাপ। আমরা সমাজ উল্টা হয়ে গেছি আমরা। আল্লাহর নবীর একজন সাহাবীর একটা ছোট্ট কথা আপনাদের শোনা, আপনারা আবার সকালে যায় 4 বিয়ে করে এলেন না। সামর্থ্য থাকলে কইরেন, অসুবিধা নাই, মারামারি লাগায়েন না আবার যে হুজুরে ওয়াজ করে গেছে। এর একজন সাহাবী এখনো বিবাহ শাদী করে নাই, যুবক মানুষ, তাগড়া যুবক। আল্লাহর হাবিবের কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সংসারের মধ্যে উন্নতি নাই, তথা কামাই রোজগারে বরকত কম, আমার চাকরি হয় না, আমার ব্যবসা বাণিজ্যে আমি সফল হতে পারি না, আমার ইনকাম সোর্সটা দুর্বল, আমায় কামাই রোজগার বেশি ভালো না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাহাবী, বিবাহ শাদী করছো নাকি এখনো সিঙ্গেল আছো? আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর হাবিব, এখনো বিবাহ শাদী করি নাই। কয়ে, যাও বিয়ে শাদী করো, বরকত দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আমাদের ইমাম সাহেব যদি কইতো হুজুর 1 ফেডে ফালতারি না, আবার আরেকটা আপনি খাইয়া দিয়ে কাম পান না। সাহাবী কিন্তু এ কথা বলে নাই, ইমান তাজা, নবী বলছেন মানে আসলেই বরকত হবে। যাই বিয়ে করে এসে পড়ছে, সুবহানাল্লাহ কন্যা। আগে আসিল একজন, এখন কয়জন? আগে একজনেই কামাই কইরা নিজের পেট ফালতে পারে না, এখন 2 জন। যখন তোমার 2 পাও সেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও সাবান কাপড় দিয়া যাও, যখন তোমার 6 পাও আব্বা তুমি কই যাও। ঠিক না বে? ঠিক। আগে ছিল একজন, এখন তো ডাবল। নিজে একজন, আবার বিবিও বিয়া করেছেন,
কিছুদিন পর আল্লাহর নবীর দরবারে যায়, কয় ওগো আল্লাহর হাবিব, আগে একা আমার কামাই রোজগারে বরকত ছিল না, আমি একাই চলতে কষ্ট হতো। আপনি বললেন বিবাহ শাদী করতে, বিবাহ করলাম, এখন তো আমার সংসারের অভাব আরো বাড়ছে, আমার বিবি সহ আমি চলতে তো আল্লাহর নবী এখনো আমার কষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন, একজন পুরুষ চাইলে 2টা 3টা 4টা পর্যন্ত একসাথে বউ রাখতে পারবে। হ্যাঁ সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, যাও আরেকটা বিয়ে কইরা আয়ো। সুবহানাল্লাহ। আমরা হইলে ইমাম সাহেব চাকরি খাই নিলাম, বলে সব যুবক লয়ে মিছিল দাল্লাম, বলে কি হুজুর রাখছস বেটা, বিয়া করাইছে এক বই ফালতারে না, আবার আরেকটা আপনি ফেলে দিবেন। আল্লাহর হাবিব যখন বলেছেন সাহাবী যে আরেকটা বিয়ে করলেন, সুবহানাল্লাহ কন্যা। কিছুদিন পর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন ছিলাম, ভালো আছিলাম, এখন তো 3 জন। কই চিন্তার কোনো কারণ নাই, বিয়ে আরেকটা কর। সুবহানাল্লাহ কয় না। আল্লাহর নবী সাহাবী আরেকটা করলেন, এখন সদস্য 4 জন। কয়জন? কিছুদিন পর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে দর কম করি নাই, 3টা করলাম, আমি একজন, মোট 4 জন সদস্য, এখনো অভাব যায় নাই। কয় অসুবিধা নাই, আল্লাহ রোবা গিয়া ঠেকেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 4টা যেহেতু জায়েজ আছে, যাও আলী মিল করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হালিমিল করলেন, 4টা বিয়ে করলেন, 60 জন বউ, জামাই 1 জন। কয়জন? কথা কয় না, কয়জন? বানায়া বলতেছি না, হাদিসের ঘটনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, যাও, আল্লাহ যেহেতু 4টা পর্যন্ত হালাল রাখছেন, বিয়ে করো। আমরা তো ফুলাফাইন বিয়ে করতে ডরায়, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায়া লই। ফুলাফাইনটা বিয়ে করতে গেলে কি কয়? নিজের পায়ে। এখন কি নানার ফাও দিয়ে হাঁটেন? বাপেরও যদি কয় ফোলা বিয়ে করেন না, ওই কি তো নিজের পায়ে দাঁড়ায় লোক। আরে আপনার ছেলে গার্লফ্রেন্ডের পিছনে যা খরচ করে, বউ ফেলতে আরো খরচ কম লাগে। গুনাহ করতে অনেক টাকা লাগে, বউ ফেলতে এত টাকা লাগে না। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিব বললেন, যাও বিয়ে করো আরেকটা। কয় 4টা বিয়ে করলাম, মোট এখন 5 জন সদস্য। বিয়ে করা ভালো, কারণ হলো আপনার ছেলেটা যদিও কামায় রোজগার নাই, বিয়ে করার পরে যেই মেয়েটা এই বাড়ির বউ হয়ে আসবে, এর বরকতে আল্লাহ আপনাদের রিজিকও আমার আল্লাহ বাড়ায় দিবে। অনেক দিন পর আল্লাহর হাবিবের কাছে ওই সাহাবী আসলেন, বুঝেননি কয়টা? এই 1 জন। কয়জন? আরে কথা কয় না, 5 জন। আমরা একটা ফালতি কষ্ট হয়, কষ্ট হওয়ার কারণও আছে। আপনি যদি সকালে গিয়ে এখন আরেকটা বিয়ে করবেন, আপনি তো একটাই ফালতারেন না, রিক্সাতে নামতে গেলে আরেকজন ধরে নামার লাগে, বর থেকে খাড়ুইলে চোখে হৌরা ফুল দেয়। আপনার লাগি 2 বিয়ে না মিয়া, যে পারবে তার জন্যে। আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিবের একটুটুকু বিশ্বাস আছে, তার শরীরে শক্তি আছে, সে পারবে, তার ইনসাফ আছে, সে পারবে, এই জন্য করাইছেন, সবার জন্য না। সব সাহাবীরা আল্লাহর হাবিব বলে নাই যে তুমি 4টা বিয়ে করো। আল্লাহর নবীর সাহাবী অনেক দিন পর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন একা ছিলাম তখন কামাই রোজগার আমার কম ছিল, বিয়ে করলাম, আপনার হুকুম পালন করলাম, এখনো সংসারের অভাব দূর হয়নি, আরেকটা বিয়ে করলাম,
তখনও সংসারের অভাব দূর হয় নাই, আরেকটা করলাম তখনও দূর হয় নাই, 4টা বিয়ে করলাম আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর অনুমতি অনুযায়ী, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4টা বিয়ে করার পর আল্লাহ তাআলা আমার 4 বউর মাধ্যমে, আমার মাধ্যমে এমন একটা হালাল ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। আগে একাই চলতে কষ্ট হইতো, এখন 5 জনের সংসার চলে আরো আয় করা যায়। যেরকম সুবহানাল্লাহ। কোন স্বামী যদি বিয়ে করতে চায় অনুমতি দিয়েন, তবে যারা 2 বিয়ে করবেন বড় ছোট বউ ফায়া আবার বড় বউয়ের খবর রাখেন না, এমন করেন না, ইনসাফ করা লাগবে। যেই কথাটা থেকে এতগুলো কথা বললাম, দুনিয়ার জমিনে সতীনে মারামারি করে, কিন্তু জান্নাতের ভিতরে মারামারি করবে না। এই দুনিয়ার স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, বিবিটাকে সমস্ত হৌরদের চাইতে আল্লাহ সুন্দরীও বানায় দিবে, সমস্ত হৌরদের সর্দারিনী বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ অনেক নিয়ামত দিবেন ভাইয়ারা আমার। সবগুলো নিয়ামতের কথা সারা রাত বললো তো শেষ নাও হতে পারে, শুধু শেষ নিয়ামতের কথা বলি দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক নিয়ামত দিবেন, বাড়িও দিলেন, বিবিও দিলেন, বিছানাও আরামের দিলেন। 6,666 তালা বিল্ডিং এর মালিকও বানাবেন, তবে নিম্নে 100 তালা বিল্ডিং। সুবহানাল্লাহ। সবচাইতে কম আমলওয়ালা জান্নাতীদের 100 তালা হবে, উপরে 6,666 তালা বিল্ডিং হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা, দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামতের কথা যা যা শুনেছিলা সব ঠিক মতো পাইছো কিনা? সুবহানাল্লাহ। মুরব্বী আমার দাওয়াত দিছে, আমার লগে আরো 5 জনও দাওয়াত দিছে। আমরা যখন খাবার খাইতেছি তখন উনি আয়া মেজবানের মতো কয়, এই হুজুরের ফাতো ভাত নাই, ভাত দে। এই হুজুরের সফর সঙ্গী তরকারি নাই, তরকারি দে, না ভাজি দাও। এভাবে যখন মেজবান পরিচালনা করে, এটা সেটা বলে, তখন মেহমানের দিলটা ভরে যায়। সুবহানাল্লাহ। এটা মেজবান যারা আছেন করবেন ভালো। যে বাসায় খাইতে গেলাম উনি নিজে আমাদেরকে খাওয়াইছে, হুজুর এটা লন ওটা লন। যে বাসায় খানা খাইলাম, ওনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ তাদেরকেও জান্নাতি খাবারের ব্যবস্থা করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মেজবান, আমরা হলাম মেহমান। মেহমানকে আল্লাহ জিজ্ঞেস করবে, হে জান্নাতের মেহমান, তোমরা যা যা দুনিয়াতে শুনছিলা জান্নাতের নিয়ামতের কথা, সব ঠিক মতো তোমরা পাইছো কিনা? যখন আল্লাহ তাআলা নিজেই শাহিদারি করবেন, নিজেই তদারকি করবেন মেহমানদেরকে, মেহমানের দিলগুলো খুশ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, তোমাদের যা যা শুনছিলা দুনিয়াতে নিয়ামতের কথা, বাইতুল আমান জামে মসজিদের মাহফিলে যখন তোমরা জান্নাতের বয়ান শুনেছিলা, মসজিদের খতিবের জবান থেকে শুনেছিলা, উলামায়ে কেরামদের জবান থেকে শুনেছিলা, যা যা শুনছিলা নিয়ামতের কথা সব ঠিকঠাক মতো পাইছো কিনা? সুবহানাল্লাহ। দুনিয়ার হাজী সাহেব মুরব্বী আমার মেজবান, উনি যখন মেহমান হিসাবে আমাকে জিজ্ঞেস করে, মেজবান যখন মেহমানের খবর নেই তখন ভাল লাগে। আল্লাহ যখন জান্নাতি মেহমানদেরকে জিজ্ঞেস করবেন, জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে নিয়ামতের কথা যা যা শুনছিলা সব ঠিক মতো পাইছো কিনা, তখন কেমন মজা লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, দুনিয়াতে জান্নাতের নাজ নিয়ামতের কথা যা যা শুনেছিলাম এর চাইতে 97 গুণ আরো বেশি পেয়েছি। আরো ঘুমায় এখন, আরো জোরে কন। এবার মেজবান হিসাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এই জান্নাতের মেহমানেরা,
আর কোনো কিছু চাওয়ার থাকলে সেটাও চাইতে পারো। সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ভাইয়ারা। আবার আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, এই যে একটা মাহফিল হইতেছে এটা হলো স্যাম্পল, এটা আসল মাহফিল না। আসল মাহফিল হবে জান্নাতে। ওই কথার ভিতরেই কিন্তু চলে আসছে। এরপর ওই দোয়ার দিকে চলে যাব। জান্নাতের ভিতরে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতীরা, আর কোনো কিছু চাওয়ার থাকলে তোমরা চাইতে পারো। জান্নাতীরা তখন উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায়া থাকবে, নবীদের চেহারার দিকে তাকায়া থাকবে, ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়া থাকবে। আলেম উলামারা জান্নাতি বাসিন্দাদের পক্ষ থেকে সেদিন বলবে, হে মালিক, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हौर गिलमन जितनी नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तो। জান্নাতে যাই যদি মাশূকের না পায়াবি, বেহেশতের আনন্দ আমায় লাগবে না দিলে। কোথায় যাইয়া মাশূক পাইব, বেহুশ আছি তাই। জাহান্নামে যাইয়া যদি মাশূকের না পাই আমি, জাহান্নামে যাইয়া যদি মাশূকের পাইতাম আমি, পুরিতে পারবে না আমায়, পুরিতে পারবে না আমায় দোজখের আগুনে। কোথায় যাইয়া মাশূক পাইব, বেহুশ আছি তাই। জান্নাতের বাসিন্দারা বলবে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, দুনিয়াতে তোমার কালাম তেলাওয়াত করেছিলাম, কিন্তু তোমাকে আমরা কখনো দেখি নাই। তোমার কুদরতি বায়ে সাজদা দিয়েছিলাম, কিন্তু তোমাকে কোনোদিন দেখি নাই। তোমার হুকুম পালনার্থে তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছিলাম, কিন্তু তুমি আল্লাহকে কখনো দেখি নাই। জান্নাতে দাও আর জাহান্নামে দাও, এমন একটা জায়গায় রাখো যেখান থেকে তোমাকে এক নজর দেখতে পাই। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা করবেন, তবে আনুষ্ঠানিকভাবে এমনি সরাসরি প্রথমেই দেখা হবে না। হ্যাঁ, মেহমানদারি করবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, আমি আল্লাহ একটা ওয়াজ মাহফিল সাজামু। জান্নাতের ভিতরে বিশাল বড় একটা প্যান্ডেল হবে। এখানে আমরা কতগুলো মানুষ আছি, আর জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষ একসাথে বসবেন। বিশাল বড় জান্নাত, জান্নাতের ভিতরে বাবু সালাম, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা প্যান্ডেল করা হবে। এমন একটা রুম, এমন একটা ঘর, এমন একটা লম্বা প্যান্ডেল, কোটি কোটি জান্নাতি একসাথে জায়গা হয়ে যাবে। যুরকুন সুবহানাল্লাহ। শুধু জায়গায় নয় ভাইয়ারা আমার, এখানে তো আমরা বয়ান করার সুবিধার্থে, আপনারাও বয়ান শোনার সুবিধার্থে আমাদেরকে স্টেজে বসানো হয়েছে।
শুধু আমাদের কয়েকজনকে চেয়ার দেওয়া হয়েছে। অনেক মাহফিলে শুধু বক্তার জন্য চেয়ার থাকে, আবার অনেক মাহফিলে বিশেষ মেহমানদের জন্য চেয়ার বরাদ্দ থাকে, সভাপতির জন্য চেয়ারের বরাদ্দ থাকে। আর জান্নাতের ভিতরে শুধু স্টেজে যারা বসলাম এদের জন্য নয়, জান্নাতের বাসিন্দা প্রত্যেক শ্রোতাদের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা করা হবে। আর জোরে ছোট ছোট চেয়ার না, ছোট ছোট চেয়ার না, চেয়ার থাকবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ জোরে কয় না রে। অর্ধশায়িত চেয়ার, প্রত্যেকটা শ্রোতা জান্নাতের চেয়ারের মধ্যে বসিয়া যাবে। দুনিয়ার ওয়াজ মাহফিলে যেমন প্রধান মেহমান আছে, বিশেষ মেহমান আছে, একজন সভাপতির নাম ঘোষণা আছে, লেখা আছে। জান্নাতের ওয়াজ মাহফিলেও প্রধান মেহমান থাকবেন, বিশেষ মেহমান থাকবেন, সভাপতিও থাকবেন। জান্নাতের বিশেষ মেহমান যিনি থাকবেন হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের ভিতরে জান্নাতের ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সভাপতি হবেন তিনি স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ওয়াজ মাহফিলে আরবিও বলি আমরা, ফার্সিও বলি, উর্দুও বলি, বাংলাও বলি। আরব ভাষী, আরবি ভাষা যাদের, এই মানুষগুলোর সামনে বাংলায় বলা লাগে না, শুধু আরবিতে কোরআনের আয়াত বলে এরপরে তাফসীরটাও আরবিতে করা লাগে। উর্দু ভাষা যারা বুঝে এদের সামনে শুধু উর্দু ভাষা, আরবির আয়াত পইরা, কোরআনের আয়াত পইরা উর্দু ভাষায় তরজমা করতে হয়। এখানে আপনারা শ্রোতারা সবাই তো আর আরবি আর উর্দু বুঝবেন না, এই জন্য বাংলায় নসিহত করা লাগে। জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীরা আরবিও চলবে না, ইংলিশও চলবে, আরবি চলবে, ইংলিশ চলবে না, বাংলা চলবে না, ইংলিশ চলবে না, ফার্সি চলবে না, উর্দু আর হিন্দি চলবে না, চাইনিজ রাশিয়ান কোনো ভাষাই চলবে না। ও কালামু আহলিল জান্নাতি আরবিয়্যুন, জান্নাতের বাসিন্দাদের ভাষা হবে কোরআনের ভাষা আরবি। সুবহানাল্লাহ। জান্নাতের বাসিন্দাদেরকে বাংলা বোঝানো লাগবে না, আর আরবি ভাষা বুঝবে। সেখানে কোরআনুল কারীম থেকে বিশেষ মেহমান তেলাওয়াত করবেন। দাউদ পয়গম্বরের কণ্ঠ তো এমনি সুন্দর ছিল দুনিয়াতে, জান্নাতের ভিতরে আরো সুন্দর শোনা যাবে। কণ্ঠের ভিতরে আল্লাহ আরো মজা দান করবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে, এ জান্নাতীরা, এর চাইতে ভালো কণ্ঠের তেলাওয়াত তোমাদেরকে শোনাতে চাই। জান্নাতীরা অবাক হয়ে যাবে, এর চাইতে আরো ভালো কণ্ঠ আছে নাকি? কয় হা। আল্লাহ তাআলা বলবেন, ওগো হাবিব আমার, সাহেবে কোরআন, আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, আপনি একটু দুনিয়ার জমিনে যেমন তিলাওয়াত করতেন জান্নাতের ভিতরেও তিলাওয়াত করেন। আল্লাহর হাবিব প্রধান অতিথি হিসাবে সেদিন কোরআন থেকে তিলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন দেখা যাবে দাউদ পয়গম্বরের চাইতে আমাদের নবীর কণ্ঠের ভিতরে আরো মধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর কণ্ঠের তিলাওয়াত সমাপ্ত হওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবে, হে জান্নাতীরা রে, এতদিন তোমরা তিলাওয়াত দুনিয়ার জমিনে শুনেছিলা, মসজিদের ইমাম সাহেবের তিলাওয়াত শুনেছিলা, কারি সাহেবের তিলাওয়াত শুনেছিলা, বক্তা সাহেবের তিলাওয়াত শুনেছিলা, আর জান্নাতের ভিতরে দাউদ নবীর তেলাওয়াত শুনলা, আমার হাবিবের তেলাওয়াত তোমরা শুনলা। তবে দুনিয়ার সব কারি সাহেব, দাউদ নবী সহ আমার হাবিব সহ সকলের কণ্ঠ দান করেছেন। জোরে বলেন কি? আল্লাহ বলবে, হে জান্নাতীরা রে, সব কণ্ঠ দিয়েছিলাম আমি, আর আজকে আমি নিজের কুদরতি কণ্ঠ দিয়া তোমাদেরকে তেলাওয়াত শোনাতে চাই। বয়ান শেষ, দোয়া হয়ে যাবে। আল্লাহ সেদিন আমাদেরকে আমাদের সামনে যখন কুদরতি ভাবে আসবে তখন সালাম দিবে। সুবহানাল্লাহ।
কোরআন শরীফে আল্লাহ বলেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাসিন্দাদের সামনে আসবেন কুদরতি ভাবে। বিশেষ মেহমান তেলাওয়াত করলেন, প্রধান মেহমান তেলাওয়াত করলেন। আল্লাহ সেদিন সভাপতির আসনে, কুদরতি আসনে বসে আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ রব্বুল আলামিন সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। আমরা তো বলি আর রহমান, তিনি রহমান, যিনি রহমান, তুমি রহমান। আল্লাহ যিনিও বলবে না, তিনিও বলবে না, তুমিও বলবে না, কারণ আল্লাহ নিজেই তো রহমান। আল্লাহ প্রথমে একটা শব্দ সংযোগ করে দিবেন, আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हौर गिलमन जितनी नेमत है तो सबसे बेहतर नेमते दीदार तू। अल्लाह रब्बुल आलमीन शब्द बाराए दिबेन आनार रहमान, أنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে তাকায় হাজার হাজার বছর পার করিয়ে দিবেন। হাজার হাজার বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আবার ডাক দিবেন, এ জান্নাতীরা রে, যাও যাও আপন ঘরে ফিরিয়া যাও, আপন আপন জান্নাতে ফিরিয়া যাও। সেখানে তোমাদের হৌরে গিলমান বিবিরা অপেক্ষা করতেছে, খাবারের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা জান্নাতের ভিতরে আছে। দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের নিয়ামত যা শুনছিলে এর চাইতে বেশি পাইছ। দুনিয়ার চামড়ার চোখ দিয়া কখনো দেখো নাই, কখনো অনুভব করতে পারো নাই, কখনো কল্পনাও করতে পারো নাই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ কত বেশি রেখেছিলাম। সব নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ করলাম। হে জান্নাতীরা, আমি আল্লাহর দিদারও তোমাদের নসিব হয়ে গেল। যাও যাও জান্নাতীরা আপন আপন ঘরে ফিরিয়া যাও। আর যখনই আমি আল্লাহকে দেখতে মন চাইবে রে জান্নাতীরা, তোমার মন চাইলে আমি আল্লাহর কুদরতি অন্তরে নাড়া দিয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের নজরে চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তাআলা বানায় দিব। ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, কিতাব সুবহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, পুনরুত্থানের উপর ঈমান, হাসরের মাছের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। ফেরেশতা দেখি না, বিশ্বাস করার নাম ঈমান। রূহ দেখি না, বিশ্বাস করি। আমরা জিন দেখি না, বিশ্বাস করি, এটা ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহর সাথে শরীক না করা, এগুলা ঈমানি কাজ। এরপরে আমল, আমলের ভিতরে মালি আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যারা সামর্থ্যবান, যারা সাহেবে নিসাব, বৎসরে একবার হিসাব করে যাকাত দেওয়া। আমাদের বাংলাদেশে রমজান মাস আইলে হিসাব করে শিল্পপতিরা যাকাত দেয়। সারা বছরের অ্যামাউন্ট হিসাব করে কেউ যাকাত দেয় না, এ লামসাম অল্প কিছু শাড়ি লুঙ্গি কিনা দিয়া দেয়। বাংলাদেশের যারা শিল্পপতি আছে এরা হিসাব করে যাকাত দিলে কয়েক বছর পরে দেখবেন বাংলাদেশের গরিব খুঁজে পাইবেন না।
এরা হিসাব করে যাকাত দেয় না, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। এরপরে আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধনী গরিব পুরুষ মহিলা সবার উপরে যে আমলটা ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ মহিলারা ঘরে পড়বে, পুরুষরা মসজিদে আইসা জামাতে পড়বে। মহিলারা ঘরে একা নামাজ পড়লে যেই সওয়াব, পুরুষ মানুষ মসজিদে আইসা কষ্ট কইরা শীতের দিনও শীতের রাতে ফজরের সময় মসজিদে আসা খুব কষ্ট। এই শীতের ভিতরেও মসজিদে আইসা পুরুষ মানুষ জামাতে নামাজ পড়া যেই সওয়াব, মহিলা মানুষ ঘরের কোনায় একা নামাজ পড়বেন সমপরিমাণ সওয়াব। পুরুষ মহিলা সবার উপরে নামাজ ফরজ। আল্লাহ তাআলা এই মসজিদ টিকা রাখার জন্য আমাদের আপনাদের সহযোগিতাই তো মসজিদ হয়েছে, সুন্দর একটা মসজিদ। লম্বা চড়া সময় না, দোয়ার আগে কয়েক মিনিটে এই মসজিদের পক্ষ থেকে এলাকাবাসী মিলে সুন্দর একটা আয়োজন করেছেন। কেউ আসেননি যে হুজুর আমি মাহফিলের জন্য বসা, গতকালের সভাপতি হাসান ভাই না, হাসান আলী প্রধান, উনি আব্বা নাই। আমাদের এই যে তাইজুল ভাই পিছনে বসা আছেন, গতকালের মেহমান ছিলেন, উদ্বোধক ছিলেন, ওনারও আব্বা মারা গেছে কিছুদিন আগে। সহসভাপতি ওনার আব্বা নাই, সভাপতি সাহেব আজকের, ওনারও আব্বা নাই, আমারও আব্বা নাই, অনেকেরই আব্বা আম্মা নাই। প্রত্যেকের আম্মা আব্বার জন্য সবাই দোয়া করি। অনেক প্রবাসীরা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, মসজিদের জন্য সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা যেন বিদেশে বাড়িতে কামাই রোজগারে হালাল রিজিকে বরকত দেয় সকলে বলে আমি। আমাদের উদ্বোধক ওনার মা, ওনার বাবা উদ্বোধক আছে। আচ্ছা, উদ্বোধক আজকের কাঞ্চন ফকির আছে, আছে এখানে কাঞ্চন ভাই, উনি দোয়া চাইছেন। ওনার আব্বা আম্মা নাই, ওনার মা দোয়া চাইছেন আব্বার জন্য। আচ্ছা, ওনার আব্বা নাই, মা আছেন। করমালি ভাই ওনার আব্বার দোয়া চাইছেন। কাঞ্চন ফকির। আচ্ছা, পরে মসজিদ। আচ্ছা, কাঞ্চন বাবু আব্দুল্লাহ, এটা এটা না নামাজ দিন আচ্ছা, নামাজ ফাঁসক তো আইয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে ফাঁসক পরে না আইবো আইবো, আর কি করবো, এই যাইতেছে আইবো আইবো ইনশাআল্লাহ, নামাজ দিন আইবো ইনশাআল্লাহ, আইবো না না এই যাইতেছে আইবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, পরবরে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ কাঞ্চন ভাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমি শুধু কাঞ্চন ভাই না, এমন অনেক কাঞ্চনানো আছে। আল্লাহ সবাই রে জান্নাতের ওয়াজ শুনলাম, কিন্তু জান্নাতের চাবি কিন্তু নামাজ। যাই দেখবেন জান্নাতের গেটে তালা দেওয়া, কিন্তু চাবি কো ফেরেশতারে কব চাবি দুনিয়াতে লইয়া হ নাই, কই বেটা জান্নাত পরকালে দুনিয়াতে লইয়া মুখে, কই জান্নাত তো দুনিয়ায়। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের বিশেষ করে আমাদের কাঞ্চন ভাই সহ, আমরা এখানে আরো যারা কাঞ্চন ভাই আছেন নামাজ আয়েন না, শুধু শুক্রবারে আয়েন আর কি। শুক্র আলে আছে না কিছু? আরে বাবা ফান জায়গা না, মুসল্লিরা জায়গা পায় না, তুমি কাতার হয়ে গেলে আবার সামনে মাঝে মাঝে কাশি দেয়, মানে বুঝায় আমি আইছি আছে না এমন কিছু। আচ্ছা, আল্লাহ সবাইরেই শুকুর আলী না, ফানজেগানা নামাজ 5 ওয়াক্ত নামাজি বানাক সকলে বলে আমিন। এটা আসলে কাঞ্চন ভাইয়ের নাম রাজা নিলাম, এটা ক্রিটিসাইজের জন্য না, ঠাট্টা করার জন্য না, যে বলছেন আন্তরিকতার সাথে বলছেন, আমিও বলছি। কেন? এটা একটা আন্তরিকতা, নামাজের প্রতি দাওয়াত। এই উসিলা যদি উনি জিদ দিয়ে কয়ালায়, ঠিক আছে আর নামাজ কাজা করতাম না। ফজরের সময় দেখবেন ইমাম সাহেব ডাক দিবে, উঠেন এখনো ঘুমানাম নে, তাড়াতাড়ি আজান দে, তাহলে ইমাম সাহেবের জন্য সহজ হইব ঘুম থেকে উঠা। আপনি দেখছেন নি কত দিক দিয়ে মোহাব্বত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। ওগো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা ছাদ সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, তাকে ওসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা মাহফিলের ইন্তজাম করেছে, টাকা দিয়া, পয়সা দিয়া, সুপরামর্শ দিয়া, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। শয়তানের কুপ্রবঞ্চনায় পইরা আমরা গুনাহ করে ফেলেছি গো মালিক। আমাদের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়ে না। এত অল্প নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান, তোমার রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি, ফিরে দিও না। আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, অনেকে প্রবাসে আছে, প্রবাসী জিন্দেগিতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দাও। হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। দুনিয়া কামায় শেষে আবার মায়ের সন্তান দেশের মাটিতে সহি সালামতে ফিরায়া দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল এসে সামনে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, কবরে কি নিয়ে যাবো? আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। মা বোনদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের প্রত্যেকটি পুরুষকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও, সুন্নতি পোশাক ওয়ালা বানায়া দাও। মা বোনদেরকে সুন্নতি বোরকাওয়ালি বানায়া দাও।
এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান দান করিয়া দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ আল্লাহ, এই মসজিদ সহ এলাকায় যতগুলো মসজিদ মাদ্রাসা আছে সকল হাজাত তুমি গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। এ আল্লাহ, আমরা যারা বসলাম, মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার উলামায়ে কেরাম আছে, ইমাম মুসল্লি আমরা যারা আছি, এখানের মুহাব্বতটা জান্নাত পর্যন্ত কবুল করিয়া নিও। আমাদের আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না, দয়া কইরা মায়া কইরা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউত আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে। আমার যেদিন মরণ হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে আসবে মাইকে এলান দেওয়ার জন্য, কয়েকজন কবরস্থানের পথে রওনা হবে কবর খনন করার জন্যে, আর কয়েকজন পারুলিয়া বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ বারের মতো গোসল দিয়া দিবে। মার্কিন সাদা কাফনের পুটলা বানায় কবরের বাসিন্দা বানায়া দিবে। আয় আল্লাহ, সাদা কাফনে জড়াইবার আগে ইহরামের দুইটা কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক আমাদের সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ, আমাদের টাকা নাই পয়সা নাই, কাঙ্গাল ফকির মিসকিন আমরা, কিন্তু মন চায় বারবার রোজা আচ্ছারের সামনে দাঁড়াতে, মন চায় বারবার তোমার ঘরের সামনে হাজিরা দিতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা দান করো, যারা অভাবে আছে অভাব অনটন গুলো দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Free audio post production by alphonic.com.